ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মে ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা। আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু 10 অবতারের কথা। তারা হলেন মৎস্য, কূর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি অবতার। পুরাণ ও মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে ভগবান বিষ্ণুর 10ম অবতার কলিযুগে ভূমিষ্ঠ হবেন। তিনি হিংসা, হাহাকার, অধর্ম ব্যাপ্ত সমাজের ধ্বংস করবেন এবং এরপরেই পুনরায় সত্যযুগের সূচনা হবে। ভগবান বিষ্ণুর এই 10ম অবতার কল্কি অবতার, যা একজন মানুষরূপী অবতার হবে। কোথায়, কখন, কিভাবে আবির্ভাব হবেন কল্কি দেবতার, তা ভবিষ্যৎবাণী করে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই। দাপর যুগ শেষ হওয়ার পর শুরু কলিযুগের। এই যুগের শেষ পর্যায়ে ভগবান বিষ্ণু মানব অবতার নিয়ে অধর্মের নাশ করবেন। বিষ্ণুর এই অবতারই কল্কি অবতার নামে প্রসিদ্ধ হবে। সাদা ঘোড়ার পিঠে চেপে বিরাজ করবেন কল্কি দেবতা। কলিযুগ শেষ হলে পৃথিবীও ধ্বংস হবে এবং পুনরায় সকলের বসবাসযোগ্য ধর্ম ও ন্যায়পরায়ণের জগৎ সংসার গড়ে উঠবে অন্য রূপে। এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। তবে কলিযুগ কবে সমাপ্ত হবে আর কত বছর বাকি কলিযুগের সমাপ্ত হতে, তা সবটাই বেদব্যাস বলে গেছেন। পুরাণ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 সৌরবর্ষ বা মানববর্ষ। এখনো পর্যন্ত কলিযুগের মাত্র 5,124 বছর কেটেছে। অর্থাৎ এই যুগ শেষ হতে এখনো 4,26,876 বছর অবশিষ্ট। পুরাণ অনুযায়ী এটি কলিযুগের প্রথম পর্যায়। তাই তো আমরা সাধারণ মানুষরা বলে থাকি সবে তো কলির সন্ধে। পৃথিবীতে যখন পাপ আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছাবে তখন বিষ্ণু কল্কি অবতার নেবেন। সম্বল নামক স্থানে বিষ্ণুযশ ও সুমতির গৃহে কল্কি অবতার নেবেন স্বয়ং বিষ্ণু। সাদা ঘোড়ার ওপর বিরাজ করবে কল্কিদেব। পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্কি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। কলিযুগে কি কি ঘটবে? শ্রীকৃষ্ণ নারদকে বলেছেন কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে। কলিযুগের 5,000 বছর পর থেকে ধীরে ধীরে গঙ্গা নদী শুকোতে শুরু করবে, অবশেষে বৈকুণ্ঠে ফিরে যাবে। প্রায় 10,000 বছর পর সমস্ত দেবদেবী মর্ত্য ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। মানুষজন সমস্ত ধর্মীয় কাজকর্ম বন্ধ করে দেবে। একসময় অন্ন ও ফসলের উৎপাদন সব বন্ধ হয়ে যাবে। চারিদিকে হিংসা, মারামারি, অনৈতিকতার প্রসার ঘটবে। প্রতিটা ব্যক্তি অধর্মী হয়ে উঠবে। কলিযুগের প্রলয় কিভাবে ঘটবে? কলিযুগের সমাপ্তির প্রায় 1,70,000 বছর আগের সন্ধিক্ষণে পৃথিবীর রূপ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এক যুগের শেষের দিক ও অন্য যুগের সূচনার ঠিক মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলে। কলিযুগের সমাপ্তির 1,70,000 বছর আগে ভগবান বিষ্ণু কল্কি অবতারে 3 দিনে পৃথিবী থেকে অধর্মীদের নাশ করবে। শাস্ত্রমতে এরপর বহু বছর পৃথিবীতে রাজত্ব করে ধর্মকে পুনর্স্থাপন করবেন তিনি। সেই সময় প্রচণ্ড বৃষ্টিপাত হবে। একটানা 12 বছর বৃষ্টিপাত হবে। সম্পূর্ণ পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। সকল জনগণের মৃত্যু ঘটবে। তারপর যখন বৃষ্টিপাত কমে যাবে তখন কলিযুগের সমাপ্তি। তারপর 12টি সূর্যের উদয় হবে একসাথে, আর সেই সূর্যের রশ্মির তেজে সমস্ত পৃথিবীর জলমগ্ন স্থান শুকিয়ে যাবে ও সত্যযুগের সূচনা হবে তখন থেকে। তো এই হলো ভগবান বিষ্ণুর কল্কি অবতারের কিছু কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।